তো কার দয়া খুলেছে জানেন? চোখটা যে খুলেছে ভগবানের দয়া। তো সকালে উঠে ভগবানকে ধন্যবাদ জানিয়েছিলেন, প্রণাম করেছিলেন, না সকালে উঠে চা করতে লেগে গেছিলেন? হ্যাঁ না বলতে হবে তো। হ্যাঁ, তো এইভাবে যে আমরা রাত্রিতে ঘুমাই না, এটাকে বলে সংক্ষিপ্ত মৃত্যু। আচ্ছা, সিনেমা দেখেন না? সিনেমা সবাই দেখেন তো? সিনেমা কোনো সিনেমা রিলিজ হওয়ার আগে তার ট্রেলারটা দেওয়া হয়, একটু ছোট্ট করে দেখানো হয় না? ঠিক সেরকম এই ঘুমটা আমরা যে রাত্রি ঘুমাচ্ছি না, এটা যে সংক্ষিপ্ত মৃত্যু, মৃত্যুর একটা ছোট অংশ। ঠিক আছে, সকালে চোখ না খুলতে পারে, চোখ যদি খুলে যায় তাহলে সকাল, আর না খুললে পরকাল। বুঝতে যাচ্ছে? তাই সকালে চোখটা যখন খুলে যখন নতুন সূর্য আমরা দেখতে পাই, তাহলে ভগবানের দয়াতেই দেখতে পাই। ভগবানকে আমাদের ধন্যবাদ জানানো দরকার যে ভগবান তোমার দয়া, তোমার কৃপায় আমি এখন নতুন সূর্য দেখতে পাচ্ছি। বিছানা থেকে উঠি সঙ্গে সঙ্গে চা বানাতে চলে গেলে হবে না, ঠিক আছে? না হলে ওই গ্যাসটা বাস্ট হয়ে তখনই শেষ হতে পারে। বুঝতে যাচ্ছে তো? যেমনি জ্বালবেন তেমনি দুম দুম। বুঝতে? তো এইভাবে করলে হবে, ভগবানের স্মরণ থাকতে হবে। তো ওইভাবে গেলে কি হবে, ভগবানের স্মরণ করে যখন গ্যাস আনতে যাবেন তখন বাস্ট হবে না, গ্যাসটা ধরানোর একই সিগন্যাল দিয়ে দেবে, নাহলে ধরে দিয়ে দুম হয়ে যাবে। এইভাবে ভগবানের সর্বক্ষণ ভগবানের স্মরণ রাখতে হবে। তো যদি আমরা ভগবানের চরণে থাকি তাহলে কি হবে, আমাদের এই সমস্ত দুঃখ যন্ত্রণা তো কমছি, আমার মৃত্যুর ভয়টাও কমে যাবে। কারণ ভগবানের আশ্রয় থাকলে ভগবান আমাদেরকে রক্ষা করবে, আর যদি ভগবানের আশ্রয় না থাকি তাহলে আমাদের ভগবান রক্ষা করবেন না। এই সমস্ত কিছু যা কিছু হচ্ছে, এই সমস্ত কিছু ভগবানের ইচ্ছা দিয়ে হচ্ছে, আমাদের ইচ্ছাতে কিছু হচ্ছে না। আপনার সংসার আপনার স্বামী চালাচ্ছে, ইম্পসিবল, কখনো চালাতে পারেন না, কখনো চালাতে পারেন না। পারে? এখন স্বামী বাইরে কাজে গেছে, যদি পাটা চলে যায় অ্যাক্সিডেন্টে, হাতটা চলে যায়, তাহলে কাজ করতে পারবে? ভালো আছে তো? কার ইচ্ছে ভালো আছে? ভগবানের ইচ্ছে। উনি যদি চান এক নিমেষে সমস্ত কিছু একদম তুলপাল করে দিতে পারে তো? তার চরণে আমাদেরকে সর্বক্ষণ নত হয়ে থাকতে হবে, তার নাম করতে হবে, তাকে সন্তুষ্ট রাখতে হবে। ওই 1000 টাকা পুজো করলে হবে না, 1000 টাকা পুজো করলে হবে না, একজনকে পুজো করতে হবে। একটা বট গাছ লাগান, অনেক ছাওয়া দেবে, বুঝতে যাচ্ছে? আর 1000টা কলা গাছ লাগালে বেশি দিন টিকবে না, ধস করে চলে যাবে 1 বছর 2 বছরের মধ্যে। আর একটা বট গাছ লাগালে যুগের পর যুগ দাঁড়িয়ে থাকবে, আপনি কেন আপনার বংশ পরম্পরা সবাই ছাওয়া পাবে। সেরকম বট বৃক্ষের ন্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তার চরণে আশ্রয় নেবেন সারা জীবন। আপনি কেন, আপনার পরবর্তী প্রজন্ম যারা আসছে তারাও সেই ভগবানের আশ্রয় থেকে ভগবান তাদেরকে রক্ষা করবেন। আপনাদের কাছে জব মালা আছে, কারা কারা জব করেন? নামের মালা নিয়ে আপনি করেন শুধু একা, আর কেউ করেন? উনি করেন, আপনারা দুজন করেন। আচ্ছা, বাকি সবাই করেন না? তাহলে আপনারা জব করছেন না কেন? ভগবানের নাম নিয়ে জব করুন, জবের মালা নিয়ে।